হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিডিটাস। আজকে চলে আসলাম আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে প্রফেশনাল লেভেলের শর্ট ভিডিও, ফেসবুক রিল এবং টিকটকের মতো ভিডিওগুলো আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি আমার ইনস্টল করার পর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করতেছি। এখন দেখুন, এখানে আমি ভিডিওগুলো প্লে করে দেখে আপনাদের এখানে একটা আমার দুঃখ বুঝার মতো কারো সময় নাই, তাই তো আমি পাগল বেশে। দেখুন এই ভিডিওগুলো আমি কিভাবে এডিট করেছি, এই ভিডিওগুলো কিভাবে এডিট করেছি সেই ভিডিওগুলো আপনাদের এডিট করাগুলো আপনাদের দেখাবো। আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খুব সহজে এডিট করা যায়। এইগুলো যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটা আবার দেখুন, তাহলে আপনারাও আমার মতো ভিডিও এডিট করতে পারবেন। প্রথমেই আপনাদের আমি দেখাবো কিভাবে স্কাই চেঞ্জ করবেন। অ্যাড প্রজেক্ট আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট থেকে আমি একটা ফটো নেব। আমি একটা ফটোতে ক্লিক করলাম, বা প্রথমে একটা ফটো নেই, অ্যাড ফটোতে ক্লিক করলাম। এখানে দেখুন স্কাইটাও সুন্দর, বাট আমরা আরও সুন্দর করব। এই জন্য আমরা এখানে ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে। এখান থেকে আমরা একটা স্কাই ভিডিও নিব। আপনারা বলে রেখে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্কাই ভিডিও আগে থেকেই নেবেন। আমি এখান থেকে একটা স্কাই ভিডিও করলাম। আমরা এখানে দেখুন, আমরা এখানে অ্যাড করলাম। এখন এখান থেকে আমরা এই স্কাইটা উপর দিকে একটু টেনে বড় করে নিব, যেন ছবিটার সঙ্গে মিলে যায়। এখন আমরা এখান থেকে নিচে স্ক্রল করে চলে যাব ডান পাশে। এখানে দেখব মাস্ক নামে একটা অপশন আছে, আমরা মাস্কে ক্লিক করলাম। এখান থেকে আমরা স্প্লিট এখানে গেলাম। এখান থেকে আমরা এই উপর থেকে টেনে নিচে নিয়ে আসব। এখন ছেড়ে দেওয়ার পর আমরা এই তীর চিহ্নটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখুন এখান থেকে বেশি যদি আমরা টেনে নিই তাহলে কিন্তু দেখুন এই বডির উপর একটা বর্ডার পড়ে গিয়েছে। এটা বেশি টানা যাবে না, হালকা পরিমাণ টানবো আমরা। হালকা, এই যে হালকা পরিমাণ আমরা টানলাম যেন না বোঝা যায়। এখন টিকমার্কে ক্লিক করলাম। এখন প্লে করে একটু বোঝা যাচ্ছে, তারপরেও আমাদের ফেসের উপর স্কাইটা উঠে গেছে। আমরা এখান থেকে অতিরিক্ত স্কাইটা ক্রপ করে নিব। আমরা এখান থেকে ক্রপ করলাম, করে অতিরিক্ত স্কাইটা আমরা ডিলিট করব। করার পর আমরা আবার ছবির লেয়ারের উপর ক্লিক করলাম। করার পর আমরা কপি করব। কপি করার জন্য ডান পাশে চলে যাই, কপিতে ক্লিক করলাম। এখন এখান থেকে যদি সাউন্ড থাকে আমরা সাউন্ডটা অবশ্যই মিউট করে দিব। কপি করার পর যদি ভিডিও হয় ভিডিওর সাউন্ডটা মিউট করে দেবেন। যেহেতু এটা ফটো, এটার কোনো সাউন্ড নেই, এই জন্য আমরা মিউট করার কোনো অপশানও নেই। আমরা এখানে তারপর দেখতে পাবো কাট আউট। এই কাট আউটে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর
তারপর দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন টিক মার্কে ক্লিক করব। তারপর বাইরে এসে দেখব ওভারলে, আবারও পেয়ে যাব ওভারলেতে ক্লিক করব। আমাদের কাজ ওকে। এখন এটা আমরা টেনে নিচের দিকে নিয়ে আসতে হবে আমাদের। এর জন্য আমরা ধরলাম, আমরা টেনে নিচের দিকে নিয়ে আসলাম এবং পুরো ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের রাখতে হবে, তাহলে আমাদের ভালো দেখাবে। এখন আমরা প্লে করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখছেন স্কাইটা কত সুন্দর হয়ে সেট আপ হয়ে গিয়েছে। এখন যদি আপনারা চান এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এর জন্য দেখুন আপনারা কীভাবে করুন, ভিডিও ইফেক্ট অ্যাড করতে পারেন। আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। এখানে ভিডিও ইফেক্ট অনেক আছে, আমরা ভিডিও ইফেক্টগুলো দেখব। দেখুন এখানে ভিডিও ইফেক্ট আছে। তারপর দেখুন এটা নিচে অনেক ধরনের ইফেক্ট আছে, আমরা ইফেক্টগুলো ইউজ করতে পারি। তারপর এই পাশে যদি আমরা ডান পাশে স্ক্রল করি তাহলে অনেক ইফেক্ট আমরা পাবো, ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা টিক মার্ক দিয়ে বাইরে আসি। এরপর আরও ইফেক্ট আছে, আমরা ইফেক্টগুলো অ্যাড করতে পারি। দেখুন স্টিকার আছে, আমরা টেক্সট অ্যাড করতে পারি, সং অ্যাড করতে পারবো, বিভিন্ন ধরনের অপশান আছে, আমরা মিউজিক অ্যাড করতে পারবো। এভাবে আপনারা করতে পারবেন। আরও একটা অপশান আছে, এখান থেকে লেয়ারের উপর, ভিডিও লেয়ারের উপর ক্লিক করে আমরা এখানে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে কম্বোতে যাব, যেটা প্রফেশনাল লেভেলের আপনাদের ফটো অ্যানিমেশন করা হয়, সেই অ্যানিমেশনগুলো পাবেন এখানে কম্বোতে। দেখুন দেখুন অ্যাড করতে আমি একটা ক্লিক করলাম। এইভাবে আপনারা অ্যাড করে ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করে এক্সপোর্ট বা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, হয়ে গেছে, ডান।